ইয়ারমুক যুদ্ধে রণাঙ্গন থেকে একটা চিঠি আসছে, যুদ্ধের ময়দান থেকে চিঠি আসছে খলিফার কাছে। তাহলে এই চিঠির গুরুত্ব কম না বেশি? পত্রটা আসছে, সে পত্র কেন আসছে? পত্রের মধ্যে বলা হয়েছে যে আমাদের সৈন্য সংখ্যা কম, এখন আরো সামরিক সৈন্য কি করেন, আরো সেনাবাহিনী পাঠান। এই সেনাবাহিনী চেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কি লিখেছেন, একটা পত্র লিখছেন। পত্রটা উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে এভাবে আসছে। আসার পরে পত্রের জবাবটা উমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দিয়েছেন, পত্রের উত্তর শুনলে অবাক হবেন আপনার। উমর রাদিয়াল্লাহু তাআলা এবার পত্রের উত্তর লিখতেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কদ জাব আনি কিতাবুকুম তাস্তামিতুনানি ওয়া ইন্নী আদুল্লুকুম আলা মান হুয়া আ'আজ্জু নাসরাও ওয়া আহসানু জুনদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমাদের পত্র আমার হস্তগত হয়েছে, তোমরা সামরিক সাহায্য প্রার্থনা করেছ, আমি তোমাদেরকে এমন এক সত্তার সন্ধান দিচ্ছি যার সাহায্য অধিক কার্যকর, যার সাহায্য অধিক কার্যকরী, যার সেনাবাহিনী, যার সেনাদল এরা অজেয়, এরা কখনো পরাজয় বরণ করেন না। তিনি কে? আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফাস্তানসিরুহু। তিনি হলেন মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন। তিনি এমন এই সত্তার সন্ধান আমি তোমাদের দিচ্ছি যার সাহায্যটাই হলো কার্যকর সাহায্য। তিনি যখন সাহায্য করেন তখন কি হয়? বিজয় হয়। আর তার সেনাবাহিনী, তার পাঠানো সৈন্য কখনো কি হয় না? পরাজয় বরণ করেন না। সেই সৈন্য যদি মশা হয়, সেই সৈন্য যদি কি হয়? সেই সৈন্য যদি আবাবিল হয়, সেই সৈন্য যদি শিশু হয়, সেই সৈন্য যদি আবু সাইদ মুগ্ধের মতো তরুণ হয়, কথা বলেন ঠিক কিনা? এই সৈন্য কখনো কি হয় না? পরাজয় বরণ করেন না। তোমরা আমার কাছে সামরিক বাহিনী চেয়ে তোমরা চিঠি লিখেছো, আমি তোমাদেরকে এমন এক সত্তার সন্ধান দিলাম, সেই সত্তার কাছে তোমরা সাহায্য চাও, সেই সত্তা তোমাদেরকে এমন বাহিনী প্রেরণ করবে যেই বাহিনী কখনো পরাজয় বরণ করেন না। এরপরে চিঠিতে তিনি উল্লেখ করতেছেন, ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কদ নুসিরা ফি ইয়াউমি বাদরি ফি আকাল্লি মিন ইদ্দাতিকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমাদের সৈন্য স্বল্পতার কথা তোমরা বলেছ, তোমাদের চেয়ে কম সৈন্য নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে তোমাদের চেয়ে কম সৈন্য নিয়ে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা সৈন্য স্বল্পতার কথা বলো, তোমাদের সৈন্য কম এটা বলো, অথচ তোমাদের চেয়ে কম সৈন্য নিয়ে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে কি লাভ করেছে? সাহায্য লাভ করেছিলেন। সুতরাং তোমরাও সেই সত্তার কাছে সাহায্য চাও, তোমরাও সাহায্য প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি কঠিন একটা কথা চিঠিতে উল্লেখ করলেন। সেই কথাটা হলো ফাইজা যা আকুম কিতাবি হাজা, বললেন শুনে রাখো, আমার এই চিঠিখানা যখন তোমাদের কাছে পৌঁছে যাবে, আমার এই লেখা চিঠি যখন তোমাদের কাছে পৌঁছে যাবে, ফাকাতিলুহুম ওয়ালা তারজিউনি, তোমরা এই চিঠি পাওয়া মাত্রই তোমরা শত্রু বাহিনীর কাল বিলম্ব না করে এই চিঠি পাওয়া মাত্র তোমরা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে। চিঠিতে লিখে দিলেন, আমি যে চিঠিটা দিলাম এই চিঠি পাওয়া মাত্র কাল বিলম্ব না করে তোমরা কি করবা? শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বা। পুনরায় আমার কাছে আর চিঠি লেখার প্রয়োজন
হবে না। আল্লাহু আকবার বলেন। এই ঘটনা যিনি বর্ণনা করেছিলেন সেই বর্ণনাকারী বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো সেই চিঠি পাওয়া মাত্র আমরা আল্লাহর উপর ভরসা করে কাল বিলম্ব না করে সেই অগণিত অস্ত্র শস্ত্রে সজ্জিত সেই কাফির বাহিনীর উপর আমরা আকস্মাত ঝাঁপিয়ে পড়েছিলাম। বলুন আল্লাহু আকবার। আমরা যখন ঝাঁপিয়ে পড়েছিলাম তখন এই শত্রু বাহিনী তারা পরাজিত হয়ে পলায়ন করেছে। বলুন আল্লাহু আকবার। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে সৈন্য সংখ্যা স্বল্পতা এর আধিক্যতার মাঝে বিজয় নির্ভর করে না, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। বিজয়ের ফয়সালা হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে যেখানে আলোচনা শুরু করছিলাম সেখানে আবার চলে যাই, যে আল্লাহ বলছেন ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, যে জালিমের কাজ জালিম করেছে, এখন আল্লাহর যা করার আল্লাহ করবে। আল্লাহর কাজ কি করবে? আল্লাহ করে। আল্লাহকে যদি বলে আল্লাহ তুমি কি করো, জালিমের কাজ জালিম করে তুমি কি করবা, তুমি কি করো? সূরা বুরুজের 12 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলে দিলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি কি করব শুনতে চাও? আমি এবার ধরব। কি করব? ধরব। আর আমার ধরা বড় করা। আমার ধরা কি? বড় করা। আল্লাহ যাকে ধরে তাকে আর ছাড়ে না। মিজানুর রহমান আজারি ভাইয়ের একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক কিনা বলেন? এরপরে সূরা হুদের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইযা আখাযনাহু আলিমুন শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরে তিনি খুব শক্ত করে ধরেন। এবার আল্লাহকে যদি বলি যে আল্লাহ তুমি ধরো শক্ত করে বুঝলাম, কিন্তু তুমি ধরার পরে কি করো? কাকে বলতেছি? আল্লাহকে। আল্লাহ জবাব দিবে কোথায়? কোরআনে। আল্লাহ জবাবটা দিয়েছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে। আল্লাহ তো শক্ত করে ধরে। কাকে ধরে? জালিমদেরকে ধরে। শক্ত করে ধরার পরে আল্লাহ কি করে? ওই আমার তেলাওয়াতকৃত আয়াত সেটাই বলে। আল্লাহ বলতেছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমি ধরার পরে কি করি সেটা শুনে রাখুন। ধরার পরে কি হয় জালিমের পরিণতি? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমের শিকড় উপড়ে ফেলা হয়েছে। আল্লাহ যখন ধরার পরে ওটা শিকড় হাতে কি করে? শিকড় হাতে উপড়ে ফেলে। আয়াত নম্বর বলে দিলাম, সূরা আনাম 45 নম্বর আয়াত। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমের শিকড় উপড়ে ফেলা হয়েছে। এটা পাস্ট টেন্স, প্রেজেন্ট এবং ফিউচার না। উপড়ে ফেলা হচ্ছে বা হবে না। আল্লাহ বলছেন জালিমের শিকড় কি করা হয়েছে? উপড়ে ফেলা হয়েছে। তা জালিমের শিকড় যেহেতু উপড়ে ফেলা হয়েছে, এবার আল্লাহ বলতেছেন তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল। তাহলে প্রাণ খুলে বলুন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে বলতে বলছেন? আল্লাহ। এখানে একটা মাসালা জেনে নেন, মানুষ মারা গেলে আমরা কোন দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দোয়াটা পড়ার সময় কি আমরা যাচাই করি সে আস্তিক না নাস্তিক, সে মুমিন না মুনাফিক, সে আলিম না জালিম? এটা যাচাই করি? যাচাই করি না। সবার বেলা একই দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ শিখাইয়া দিলেন কোরআনে যে যদি জালিম মারা যায়, যদি জালিমের পতন হয়, সেখানে ইন্না লিল্লাহ বলা যাবে না, বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন থেকে মাসালাটা জেনে নেন, কোন জালিম যদি মারা যায় ইন্না লিল্লাহ বলা জায়েজ, বলতে হবে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল। শিখিয়ে দিয়েছেন কে? কথাটা কার? আল্লাহর। এজন্য এখন মারা গেলেই এটা বলা যাবে না
আপনাকে এখন চিন্তা করতে হবে যে আমি মারা গেলে মানুষ ইন্নালিল্লাহ বলবে না আলহামদুলিল্লাহ বলবে। অনেক মানুষ আছে মারা যাওয়ার পরে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, ইস ও মারা গেছে ভালো হয়েছে, এখন মানুষ শান্তিতে থাকবে। আছে না কি এলাকায় কিছু এরকম কুলাঙ্গার আছে না নাই? সোনাহাটের ওই লোকটা মারা গেছে, আল্লাহ বাঁচাইলো, আছে না নাই? কারণ এটা মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে?